মহামান্য জনাদালত অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়েই আজকে এই আশয় বিষয় একদিকে মাতা গান্ধারী আর একদিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছেন মাতা গান্ধারীর ভূমিকায়। সেই গান্ধারীর ভূমিকায় শিরোধার্য করেই প্রথম পাল্লায় প্রথম আসরে এসেই আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখেই একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়েই আমি তার চলাবলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আহামরি এমন কোনো দাবি এমন কোনো বোঝা আমি তার মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি যাতে তার বহন করতে কষ্ট হয় বা ব্যথা হয়। আমি বলে গেলাম, ভগবান তুমি নাম ধরেছো ভগবান, লোকে বলে তোমার ভগবান, তাই যদি হয় তাহলে আমার যত যত পুত্রবধূ পুত্রগণ মারা যাবার পরে স্বামীহারা যন্ত্রণা নিয়ে কাতর হয়ে হাহাকার করে আমার কাছে এসে বলে পতিকে দেহি পতিকে দেহি পতিকে দেহি, আমার কি ক্ষমতা আছে আমি তাদের কোলে পুনরায় আবার পতিকে ফিরিয়ে দেব? আমার তো ক্ষমতা নেই। ভগবান তোমার ক্ষমতা আছে, তুমি ফিরিয়ে দিয়েছিলে। তোমার গুরুদেব শান্তিপনি মুনি তার ছেলে মধুমঙ্গল, সেই মধুমঙ্গল যখন মারা যায় সেই মধুমঙ্গলকে মরা ছেলেকে ফিরিয়ে দিয়েছিলে। নাম তার বিশ্বকেতু, কর্ণের ছেলে, কর্ণ নিজে হাতে নিজের ছেলেকে বিশ্বকেতুকে কেটেছিল, তারপরে ভগবানের সেবায় লাগিয়েছিল। তুমি সেই বিশ্বকেতুকে আবার প্রাণে বাঁচিয়ে দিয়েছিলে। এই সংসারে বুকে অনেক অনেক প্রাণী মারা যাবার পরেও তোমার কৃপায় প্রাণে বেঁচেছে। তোমার নামের এত গুণ, তোমার কৃপায় এত গুণ, তাই যদি হলো তাহলে ভগবান তুমি আমায় বলো আমার এই সন্তানগুলো যে মারা গেল আর এরা যে হাহাকার করছে আমি কেমন করে তাকে বোঝাবো, কোন মন্ত্রে তাকে আমি ভুলিয়ে রাখবো, পুত্রবধূগণকে কোন মন্ত্র দিয়ে তাদেরকে আমি যৌবন জ্বালা নির্বাপিত করব। হেই আমার কেশব, হেই আমার কৃষ্ণ, তুমি সভ্য সবার মাঝখানে খুলে বলো। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, আমার পুত্র বধূগণের কথা আমি তোমার কাছে নিবেদন করে গিয়েছিলাম। মহামান্য জনাদালত আপনাদের কাছে এসে আপনাদের কাছে রসিয়ে আপনাদেরকে বসিয়ে দিয়ে চলে গেল। আমার কথাই তার নাকি ভালো লাগলো। হ্যাঁ, আমার কথাগুলো তার কেমন ভালো লেগেছে আপনাদের কাছে সে বলে গেল। বাবা হ্যাঁ কিছু বলছি? আপনারা কেউ চলে যাবেন এখন না গান শুনবেন? ও যে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা প্রসাদ নিয়ে তারপরে যাবেন, ঠিক আছে? পালিয়ে যাবার যার মন আছে যাবো যাবো করছেন, এত এত প্রসাদ মাখানো হয়েছে আপনাদের সবার জন্য, বেকার বেকার ফেলা যাবে বাবা। মানুষ খেলে পরে কষ্ট হবে না, কিন্তু ফেলতে হলে কষ্ট হবে। আপনারা নিয়ে যাবেন। যাই হোক, আপনাদের কাছে আমার ছিল জিজ্ঞাসা, আমার ছিল দাবি। আমি বলে গিয়েছিলাম তুমি আমায় বলো, এই কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, এই যুদ্ধটার নাম হচ্ছে ধর্মযুদ্ধ। এখানে কোনো অধর্ম হবে না। অধর্ম যদি না হয়, এটা যদি ধর্মযুদ্ধ হয় তাহলে বলো কৃষ্ণ দয়াময় যে ধর্মযুদ্ধের মাঝখানে অধর্ম হয়েছে বলে যে কুরুক্ষেত্রে ঈশান কোণে নিম্ব বৃক্ষের ডালে ঝুলন্ত অবস্থায় আছে ভীমের নাতির কাটা মুন্ড, ক্ষেত্রপালের কাটা মুন্ড। তিনি বলেছিল যেদিন ন্যায় যুদ্ধ হবে সেদিন কাটা মাতা হাসবে, আর যেদিন অন্যায় যুদ্ধ হবে সেদিন কাটা মাতা কাঁদবে। তাহলে অন্যায় যুদ্ধ হয়েছিল বলে কাটা মাতা কেঁদেছিল। যেদিন বিশ্ববধ হয়, যেদিন গুরুদেব দ্রোণাচার্য বধ হয়, যেদিন মহাবীর কর্ণ বধ হয়, যেদিন অভিমন্যু বধ হয়, যেদিন গুরু দুর্যোধনের উরুভঙ্গ হয়, সেদিন কাটা মাতা কেঁদেছিল। কৃষ্ণ তুমি আমায় বলো, এটা যদি ধর্মযুদ্ধ হলো তাহলে কাটা মাথায় কাঁদলো কেন? মহামান্য জনাদালত আপনাদের কাছে বাবা এসে আপনাদেরকে রসিয়ে আপনাদেরকে বসিয়ে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল। আপনাদের হলো তো আমারও হলো। আমি বলবো না যে হলো না, তার কারণ সে অনেক কথা বলে গেছে বাবা। আমি হলো না বললে আমার অপরাধ হবে, আমার ভুল হবে। যাই হোক, করবো না বেশি দেরি। পাঁচালী প্রবন্ধ ধরি সুর ধর দোহারে গুণ দূর করি নিরানন্দ আচরণ যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বলুন সর্বজ। Darana 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 darana
দাদা না দাদা না না দাদা দাদা না না দাদা না দাদা না না দাদা দাদা না দাদা না দাদা না দাদা 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 না দাদা না দাদা না না দাদা দাদা না না দাদা না দাদা না না দাদা দাদা না 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 ও তোমরা কে মোজো না গো মোজো না ওরে মোজো না এ পাগলের কথা ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে ও তোমরা কে মজনা গো মজনা মজনা এই পাগলের কথা ও তোমরা কে মজনা গো মজনা মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো মজনা মজনা পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা মজনা পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা মজনা পাগলের কথা বলে হারি তোমার ধর্ম বলে হারি তোমার কর্ম হ্যাঁ তোমার ধর্ম ভালো আর তোমার কর্ম ভালো 10 দিনের যুদ্ধে যখন ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ চলছে বিশ্বগুরু পরশুরামের শিষ্য বা ছাত্র যখন বানের পনে বান ছেয়ে দিচ্ছে অর্জুন সেই বানকে প্রতিহত করতে পারছে না সেইখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি সেদিন রথ থেকে নেমে গিয়ে সে রথের চাকাটি খুলে রথচক্র হাতে ধারণ করে সেদিন ভীষ্মকে মারবার জন্য উদ্যত হলে রথচক্র ঘুরছে আর ভীষ্ম অদূরে দাঁড়িয়ে আছে আর সেই ভীষ্মকে মারবার জন্য তুমি রথের চাকাটি তুললে ছুটতে ছুটতে এসে অর্জুন স্বয়ং ভগবানের সেই চরণ দুটি জড়িয়ে ধরে সেদিন বলেছিল হে মাধব হে কেশব এটা তো কথা ছিল না তুমি বলেছিলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে থাকবো আমি শুধু সারথি হয়ে থাকবো আমি কোনো অস্ত্র ধারণ করব না তুমি যদি অস্ত্র ধারণ করবে না একথা বললে আজকে তুমি অস্ত্র ধারণ করলে কেন কেন তোমার হাতের ওই অস্ত্র তুমি ফেলে দাও তোমার এই রথচক্র তুমি যদি না ফেলো তোমার ওই চক্রের দ্বারায় যদি পিতামহ ভীষ্ম আঘাত হয় সারা বিশ্ব সংসার তোমাকে খারাপ নজরে দেখবে তোমাকে ভালো চোখে দেখবে না আর এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ তখন আর ধর্মযুদ্ধ হবে না সেই দিন তার কথা শুনে তখন তুমি তখন তুমি সেই রথচক্র তুমি ফেলে দিলে এই কি তোমার ধর্ম এই কি তোমার কর্ম তুমি বলে গেছো যে করে আমার আশ করি তার সর্বনাশ তথাপিও যে না ছাড়ে পাশ আমি হই তার দাসের অনুদাস তাই যদি হয় তাহলে পঞ্চ পাণ্ডবের তুমি কি সর্বনাশ করেছো কি সর্বনাশ করার পরেও এই পঞ্চপাণ্ডব তোমার আশা ছাড়েনি তারপরে তুমি তাদের দাসের অনুদাস হয়েছো বলো তাদের কি সর্বনাশ করেছো তোমার কাছে আমার নিবেদন ছিল আমার আবেদন ছিল আমার জানার কথা ছিল আপনাদের কাছে বলে গেছে আপনারা বুঝলেন হ্যাঁ নাকি গো বুঝলেন বোঝা হয়ে গেছে তবে উত্তরটা কেমন হলো জানেন হ্যাঁ উত্তরটা সেই বাবা সেই না বোঝার মতোই হলো এ না বোঝার মতোই হলো কিরকম আপনারা জানেন আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা আপনাদের বাড়ি বীরভূম জেলা হ্যাঁ তাহলে বীরভূম জেলা ভাষা ভালো বর্ধমান জেলা ভাষা ভালো মুর্শিদাবাদ জেলার ভাষা কিন্তু খুব ভালো নয় আমার বাড়ি মুর্শিদাবাদে আবার শেষ প্রান্ত বীরভূম লাগোয়া বলে আমার কথা আপনাদের মতোই নাকি আমার কথা কোনো টান আছে টান নাই কিন্তু প্রপার মুর্শিদাবাদ যান মুর্শিদাবাদে ভাষা দেখবেন কি ভাষা গো এত টান বাবা এই মাথা থেকে ওই মাথা চলে যাবে কেমন আছি রে কোথায় বাড়ি
টেনে দেবে একবারে। হ্যাঁ, তা ওই দেশের মানুষ কিন্তু আমাদের এই দেশে ব্যবসা করতে আসে। ওই ডাক বাংলা থাকে, ডাক বাংলায় থেকে কিন্তু কেউ রসুন বিক্রি করে, কেউ কলাই বিক্রি করে, কেউ জুতো বিক্রি করে, কেউ সুতো বিক্রি করে। তা এরা ভাষা ঠিকই বলে, কিন্তু ভাষাগুলো একটু টেনে বলে, সেই জন্য আমাদের এই দেশে মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, এরা এরা কলাইকে কলাই বলবে না, কলাইকে বলবে কেলাই। হ্যাঁ, তা একদিন এই পাড়াতে পাড়াতে বেচতে এসেছে কলাই। হ্যাঁ, এই যে পুজো গেল, পুজো সরস্বতী পুজো পরের দিন আমাদের কলাই সিদ্ধ হয় না, কলাই সিদ্ধ গ্রাম বাংলায়। ওর তার দুদিন আগে বাবা কলাই নিয়ে চলে এসেছে, এক ঝুড়ি কলাই নিয়ে মাথায় বোঝাই করে কলাই নিয়ে চলে আসছে, দুমুনো বস্তায় করে। আর কলাই বিক্রি করছে, কেলাই নেবে গো। আর পাশে বাড়া কাকিমা বলছে, এ কি বিচছে? কেল্লাই আমার কি জিনিস? তা ও ভাষা কেউ বুঝতে পারছে না, কিন্তু ওই এলাকার আমার যাওয়া আছে, লালগোলা, ভগবানগোলা, আখিরিগঞ্জ, জিয়াগঞ্জ। হ্যাঁ, ওই এলাকায় আমার যাওয়া আছে বলে আমি বুঝতে পারছি ওরা কলাইকে কেল্লাই বলে। হ্যাঁ, আমার পাশের বাড়ি কাকিমা বুঝতে পারছে না যে কেল্লাই আবার কি, আর খুঁজে পাই না। আমি বলছি, কাকিমা ওইটা কেল্লাই নয়, ওইটা হচ্ছে কলাই। ওই কাঁচা কলাই সিদ্ধ করবে না, তার জন্য ওই দুমুনো বস্তাতে ওর মাথাতে কলাই আছে, ভাষাটা ঠিক মতো হয় না, তো সেই জন্য কলাইকে কেল্লাই বলছি। ও তাই বল। হ্যাঁ, তার ঠিক তার দুদিন আগে একজনা কিন্তু বাবা সুতো বেচতে এসেছে। এরা সুতোকে সুতো বলে না, জুতোকে জুতো বলে না। জুতোকে বলবে জুতে, সুতোকে বলবে সুইতে। হ্যাঁ, জুতোকে জুতো বলবে না, আমার জুতেটা কোথি রে, মানে জুতো বলবে না, জুতে। তা সুতো বিক্রি করতে এসেছে, মাথায় বোঝাই করে সে চিৎকার করে বলছে, সুইতে নেবে গো। পাশে বাড়ি এক ঠাকুমা বলছে, এ শুইতে নেবে, এ কার কাছে সবে, ওর মরণ নাই, ও শুইতে চাইছে দুপুর বেলাতে। ঠাকুমা বলে, শোন, থামো থামো থামো, ও শুইতে চাইছে। ও ব্যবসা করতে এসেছে লালগোলা থেকে, ওর মাথায় বোঝাই করা আছে সুতো, ও সুতো বিক্রি করছে। হ্যাঁ, সেই জন্য সুতোটা ভাষা ওদের মাতৃভাষা, তো মাতৃভাষা টান আছে, সেই জন্য সুতোটা ভালো বেরিয়েছে না, সেই জন্য সুইটা বলছি। ঠাকুমা তুমি বুঝতে পারছো না, আমার পাল্লাদারে ওই রকম অবস্থা হয়েছে। আপনাদের দরবারে দাঁড়িয়ে এমন ব্যবহার তেমন করে, মায়ের দামা দিদি তেমন করে সবার মাঝখানে দাঁড়িয়ে তাজ্য মাঝে তাজ্য বানিয়ে সবারই চোখে শস্যের ফুল দেখে আজ ছেলের হাতে মোয়া দেওয়া করে ভুলিয়ে দিয়ে গেল, ওইভাবে সুতোকে সুইতে বানিয়ে দিয়ে চলে গেল। তাই তো তোমাকে বলে যাই, ওকেও বোঝে না রে, বোঝো না। হ্যাঁ, ওকেও মোজো না গো, মোজো না, মোজো না। এই পাগলের কথাই বলে হারে দোহারে সঙ্গত। ওরে রাগ করিও রাইলে ধুলো রে বন্ধু, রাগ করিও রাইলে ধুলো রে বন্ধু। ধুলো লাগবে কি আর চাঁদের গায়, ধুলো লাগবে কি আর চাঁদের গায় গো, লাগবে কি আর চাঁদের গায় গো, লাগবে কি আর চাঁদের গায়। তোমরা কে মজনা গো, মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে। আস্তে ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে হবে। তোমরা কে মজনা গো, মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো, মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো, মজনা, মজনা পাগলের কথায় তোমরা কে মজনা গো, মজনা, মজনা পাগলের কথায়, মজনা পাগলের কথায়। সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। আরে বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। সুন্দর মাকালের ফল বনের মাঝে রয়, ফল অনেক আছে, কিন্তু একটা ফল আছে যার নাম হচ্ছে মাকালের ফল। মাকালের ফল কেউ দেখেছে?
মাকালের ফল কেউ শখ করে বাজারে কেনে না, কেউ শখ করে ঝুরি করে বাজারে বিক্রি করে না। হ্যাঁ, ও বনের মাঝখানে হয় আপনার আপনি, হয় আপনার আপনি বড় হয়, আপনার আপনি মোটা হয়। দেখলে পরে মনে হয় যেন মোটা টুকটুকে লাল রঙের, মনে হয় যেন কাশ্মীরি আপেল। কিন্তু সেই ফল নিয়ে এসে যদি কেটে খেতে যাওয়া হয়, কাটার পরে দেখবেন মনে হবে যেন ভিতরে ওই বিড়ালের পায়খানা ভরা আছে। হ্যাঁ, তা দেখলে বড় ঘেন্না হয়, কিন্তু উপরটা তার ভালো লাগে। কিন্তু কৃষ্ণ তোমার উপরটা ভালো, কিন্তু তলায় তোমার আছে গন্ডগোল। বাবা সুন্দর মা কালের ফল বনের মাঝে রয়, বাইরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। আরে বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। এ ফল খাবো বলে গেলে পরে, আরে খাবো বলে গেলে পরে, খাবো বলে গেলে পরে বিষাদের স্বাদ রয় না। আরে বিষাদের স্বাদ রয় না রে, বিষাদের স্বাদ রয় না, বিষাদের স্বাদ রয় না রে, বিষাদের স্বাদ রয় না। তোমরা কেউ মজনা গো মজনা, মজনা পাগলের কথা। তোমরা কেউ মজনা গো মজনা, মজনা পাগলের কথায়। যা হয় না তা হবে না, 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 করিলে যা হয় আলোচনা। যা হয় না তা হবে না, হবে না। বলিতে বলিতে কথা আমার পাল্লাদার গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেতাই আসর মাঝারে, আজ বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে। মা গো গো তুমি বলো তো আমায়, আজ তোমার সন্তানের জন্ম, তোমারে জানা আরে কেমন করে এই সন্তানে আমার জন্ম হয়ে যায়, কেমন করে আমার সন্তান করে জন্ম হলো। ওরে কৃষ্ণ, আর কেউ না জানুক, তুই তো ভালো করে জানিস যে এটা হিংসার মুসল নয়। মা গান্ধারী গর্ভ ধারণ করেছে 1 মাস 2 মাস 3 মাস করতে করতে বাবা 18 মাস হলো। আর মা জননী মনে মনে ভাবিতে লাগিল, 18 মাসে দেখো এবার হয়ে যায়, আজ তবে কি আমার পেটের মধ্যে কোনো সন্তান নাই। আজ আমি হলাম মানবী, দেখো ভবেরই বাজারে মানবী গর্ভে যখন সন্তান ধারণ করে 10 মাস পরে দেখো তার প্রসব হয়ে যায়। 11 মাস 12 মাস আবার 13 মাস চলে যায়, দেখতে দেখতে 18 মাস অমনি হয়ে গেল। কেমন করে সন্তান আমার প্রসব হবে ভালো। আমার মনে হয় আমি কোনো সন্তানই জননী নই, আমার পেটে কোনো সন্তান হয়নি। আমার মনে হয় আমার পেটের মধ্যে কোনো ব্যাধি সৃষ্টি হয়েছে। তাই মা গান্ধারী সেই ব্যাধি দেখবার জন্য সেদিন পেটের মধ্যে মুষল মেরেছিল। আর মনে মনে চিন্তা করলো, সারা প্রজাবৃন্দ, আমার সারা রাজ্যবাসীগণ সবাই জানে মা গান্ধারী গর্ভবতী, সে মা হতে চলেছে। কিন্তু 10 মাস যখন ভার হয়ে যায়, যখন পার হয়ে যায়, মা গান্ধারী যখন সন্তান প্রসব হলো না, রাজ্যবাসীগণ প্রজাবৃন্দগণ তাদের বিষণ্ণ বদন, কেউ কাউকে ভালো করে কথা বলে না যে মা গান্ধারীর এখনো পর্যন্ত সন্তান প্রসব হয়নি।
এতে শুধু কষ্টে আমি ছিলাম তাই নয়, অধিক চিন্তাই ছিল যত যত প্রজাবৃন্দ। এতদিন তাদের মনের আনন্দে আর ধরে না, মা গান্ধারী গর্ভবতী, সে মা হতে চলেছে বলে, কিন্তু সন্তান যখন আর প্রসব হলো না, তখন প্রজাবৃন্দর মনে আর আলো, আশার আলো নেই, মনের মধ্যে যেন বিষণ্ণ বদন। এই বলিয়া মা গান্ধারী একদিন কি করিল, দেখতে দেখতে 18 মাস অমনি হয়ে গেল। 18 মাসে যখন বাবা অমনি হয়ে যায়, মা গান্ধারী মনে মনে চিন্তা যে করয়, আমার মেয়ের পেটের মধ্যে কোনো ব্যাধি আছে, এই বলিয়া মুসল আমি মেরেছিলাম পাছে। এইবার যখন মুসল যখন পেটেতে মারিল, একটা বাবা মাংসপিণ্ড বাহির হয়ে এলো। সেই মাংসপিণ্ড দেখো হাতে তুলে লয়, তাকে ফেলতে যাবার জন্য গঙ্গায় তীরে যায়। গঙ্গা তীরে মাঝখানেতে যখন ফেলতে গেল, আর অদূর হতে রাতের অন্ধকারে একজন ডাক দিল, একজনে দেখো ডাক দিয়ে দিল, রহ রহ মা গান্ধারী, ওরে নামে যারে ব্যাসদেব দেখিবারে পাইব। আরে ব্যাসদেব গিয়ে তিনি গান্ধারীর কাছে কইলে, তুমি রাতের অন্ধকারে আজ তুমি ছলো ছলো নয়নে আজ তুমি কাঁদছো কেন? মা গান্ধারী তিনি বললেন, আমি কোনো সন্তান প্রসব করিনি, আমার পেটের মুদগরের আঘাতে আমি প্রসব করেছি, আমি একটা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডটাকে ফেলাবার জন্য আমি এসেছি। সঙ্গে সঙ্গে সেদিন মহামণি বেদব্যাস তিনি বলেছিলেন, শোনো, তোমার মাংসপিণ্ড ফেলানোর দরকার নেই, তোমরা মনের কি বাসনা, তুমি মা হতে চাও, তুমি কটা সন্তানের জননী হবে? মা গান্ধারী তখন বলেছিলেন, শোনো শোনো যোগ্য পিতা, করি নিবেদন, আমার সর্বপুত্রের জননী আমি হব গো এখন, আমি শতপুত্রের জননী হতে চাই। এই কথা শ্রবণ করে সেদিন মহামণি ব্যাসদেব ওই মাংসপিণ্ডটাকে লইয়ে খণ্ড 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 করে 101 খণ্ড করে দিল, আর 101টা মাটির ভাঁড় নিয়ে এসে তাতে একটা করে মাংস খণ্ড রেখেছিল। 3.5 মাস পরে সর্বপ্রথম জন্ম হয়েছিল দুর্যোধনের, তারপরে বাকি যত যত সন্তান গণে। এইভাবে আমার ছেলের জন্ম হয়েছিল। সত্য কথায় আসর মাঝে তোমায় বলা গেল, আমি আসল কথা তোমায় বলে যা, আসল কথা তোমায় বলে যা, এটাই আমার কোনো হিংসা নয়। এইভাবে হয়েছিল আমার সন্তানগণের জন্ম। ওরে কৃষ্ণ, তুমি জানো না, তুমি জানো না, আমার আসল কথা তুমি শোনো না, আছে মা এক ঘরে, মা আছে বাবা এক ঘরে, মা আছে এক ঘরে আর বাবা আছে এক ঘরে, কংসের কারাগারে। হ্যাঁ, ওরে ছেলের জন্ম হয়ে গেল গো, কৃষ্ণের জন্ম হলো কোথায়? কংসের কারাগারে, মথুরা নগরে, দৈবকীর উদরে, নাকি গো?
হরি বল হরি বল হরে কৃষ্ণ। সুকান্ত দাস দাদা ভাই এসে আশীর্বাদ স্বরূপ আমাকে দান করে গেলেন 50 টাকা। যে বাসনা নিয়ে তিনি আশীর্বাদ স্বরূপ আমাকে দান করেছে তার মনো বাসনা পূর্ণ করো, কৃষ্ণ পদে মতি হোক, হরি পদে মতি হোক, এই কামনা রেখে আমি এইবারে ফিরে যাই। এইবারে ফিরে যাই, যাইবই আমার গানের ভূমি। ওরে কংসের কারাগারে মাতা দৈব পিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব পিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা যুগের অবতার। হরে ভগবানের কেমন লীলা যুগের অবতার। আপনি খুলে যায় কংসের কারাগার। আপনি খুলে যায় কংসের কারাগার। ভগবানের কেমন লীলা যুগের অবতার। আপনি খুলে যায় কংসের কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বেদের বিধান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব পিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়ে যায় মাথার উপরে। আরে বসুদেব লয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার ঘরে। আর যমুনা পার করে মা যশোদার ঘরে বসুদেব লইয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার হরি বল হরি বল। আশীর্বাদ স্বরূপ দান করেছে মা জননী, যেন আরো বড় হয় বলে। বড় হয় নয় বাবা, আশীর্বাদ করবেন এই বলে। এই হরি কথা কৃষ্ণ কথা গাইতে গিয়ে যেন আমার মনে কোনো অহংকার না হয়। যদি অহংকার হয়ে যায় তাহলে পতনে মূল হয়ে দাঁড়িয়ে যায়। তাই গোবিন্দ আপনাকে ভালো রাখুক, আপনাকে সুখে রাখুক, এই কামনা রেখে ফিরে যাই রবিবারে। বসুদেব লয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব পিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই বলিয়া তাইতে আমার কি কর্ম করিল, সেই জন্য কথায় আমি তোমায় বলি ভালো। এই ভারে বেদ তেমন দেখো জন্ম হয়ে যায়, কি বলিব ভাবের কথা তোমারে জানাই। তাইতে বলি পাল্লাদার ও গুণধন, কুরুক্ষেত্রে রণাঙ্গনে যাব গো এখন। এই রণভূমির মাঝখানেতে দেখিবারে পাই, এই যুদ্ধ দেখো বাবা কবু লাগতো নাই। নামে যাহার পঞ্চ পাণ্ডবের অর্জুন হলো, তৃতীয় পাণ্ডব অর্জুন করো যাবে গাহিল। এইবারেতে রথ নিয়ে অমনি চলে যায়, রণভূমির মাঝখানে যখনই পৌঁছায়। অর্জুনের রথের সারথি কৃষ্ণ হলো, রণভূমির মাঝখানেতে যখনই পৌঁছালো। এই সময়ে দেখো দেখিবারে পাই, অর্জুনের চারিদিকে যখন চেয়ে রয়, চারিদিকে চেয়ে চেয়ে করে দর্শন। অদূর হতে আয় যে তিনি দেখিল নয়ন, ওই দূর হতে তিনি ভাবা দেখিবারে পাই। আর যত যত যতই আমার আত্মীয় স্বজন